তারামাকে ভোগ নিবেদনের আগেই ভোগ খেয়ে ফেলেছিলেন স্বয়ং বামাখ্যাপা। তারপর কি হলো আসুন আজকের এপিসোডে আমরা জেনে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। বাংলার অন্যতম সাধনপীঠ তারাপীঠ। দেবী তারামা এখানকার আরাধ্যা দেবী। আর তারাপীঠের সঙ্গে যার নাম জড়িয়ে আছে তিনি হলেন তারাপীঠের ভৈরব স্বয়ং বামাখ্যাপা। বামাখ্যাপার আসল নাম ছিল বামাচরণ চট্টোপাধ্যায়। সাধক বামাখ্যাপার জন্ম হয়েছিল 12ই ফাল্গুন 1244। তিনি বীরভূমের আটলা নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তারাপীঠের তারামায়ের সন্তান। তার সাধন ক্ষেত্র তারাপীঠ মহাশ্মশান। তার গুরুরা হলেন স্বামী কৈলাসপতি এবং বৈদাগ্য মোক্ষদানন্দ। তিনি ছিলেন তারাপীঠের ভৈরব। তিনি খুবই ছোট বয়সে গৃহত্যাগ করে কৈলাসপতি বাবার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। বামাখ্যাপা তারাপীঠের দ্বারকা নদীর তীরে যোগ ও তন্ত্র সাধনা করেন। এরপর দ্বারকার তীরে মৌলাক্ষী মায়ের মন্দিরেও সাধনাকালে প্রায় 18 মাস ছিলেন। ক্রমে তিনি তারাপীঠের প্রধান ব্যক্তিত্ব হয়ে ওঠেন। বামাখ্যাপা দেবী তারাকে তার বড়মা বলে মানতেন এবং তাকে বড়মা বলেই ডাকতেন। দেবী তারামা তার ছেলের ডাকে শান্ত থাকতে পারতেন না। তিনি তার সন্তান বামাখ্যাপার কাছে আসতেন। যখন বামাখ্যাপার তার বড়মাকে দেখার ইচ্ছা হতো তখন তিনি মন্দিরের সমস্ত নিয়ম কানুন ভেঙে ফেলতেন। তিনি তার বড়মাকে না দেখে থাকতেই পারতেন না, আর তাই মাকে দেখার জন্য মন্দিরের ভিতরে প্রবেশের কোনো নিয়ম কানুন কিছুই মানতেন না। তিনি কোনো পাণ্ডাদের কথা শুনতেন না। তিনি যে স্বয়ং ছিলেন তারা মায়ের খ্যাপা সন্তান, কিন্তু খ্যাপা বাবা কারোর কথা শুনতেন না এবং মন্দিরের কোনো নিয়ম মানতেন না। তাই অন্য পাণ্ডারা তাকে খুব একটা পছন্দ করতেন না। একবার দেবীকে ভোগ নিবেদনের আগে সেটির স্বাদ কেমন বা সেটি নিবেদনের যোগ্য কিনা তা যাচাই করতে বামা নিজেই সেই ভোগ আগে চেখে দেখেন। ব্যাস, তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন অন্য সব পাণ্ডারা। তারা বামার এই অদ্ভুত কাজের জন্য সবাই মিলে বামাখ্যাপাকে খুব মারধর করে শ্মশানে ফেলে দিয়ে আসেন। কথিত আছে যে সেই রাতেই দেবী মা তারা নাটোরের মহারানীকে স্বপ্নাদেশ দিয়ে বলেন যে বামাকে যেন মন্দিরে ফিরিয়ে এনে তাঁর পুজোর দায়িত্ব দেওয়া হয়, না হলে ভয়ানক ফল পেতে হবে নাটোরবাসীদের। হ্যাঁ বন্ধুরা, বামাখ্যাপাকে মারার জন্য স্বয়ং মা তারা নাটোরের মহারানীকে দেখা দিয়েছিলেন স্বপ্নে এবং বলেছিলেন তার পুজোর ভার, মানে তারাপীঠের মন্দিরের তারা মায়ের পুজোর সমস্ত ভার স্বয়ং বামাখ্যাপাকে দিতে। যদি এই কাজ নাটোরের রানী না করেন তাহলে নাটোরবাসীদের ভয়ানক ফল ভোগ করতে হবে। দেবী তারার এই স্বপ্নাদেশ পাওয়ার পরে নাটোরের মহারানী ভীষণ ভয় পেয়ে যান এবং তার পরের দিন সকালবেলায় তিনি মন্দিরে ছুটে যান এবং গোটা ঘটনা শুনে ভর্ৎসনা করেন ওই সব পাণ্ডাদের যারা বামাখ্যাপাকে খুব মারধর করেছিল, এবং তিনি নিজে সেখানে থেকে বামাকে শ্মশান থেকে মন্দিরে ফিরিয়ে নিয়ে আসেন এবং বামার হাতে সমস্ত কিছু মন্দিরের ভার দেন। এই সত্য ঘটনার পরের থেকে আর বামাখ্যাপার মন্দিরের যাতায়াতের কোনো বাধা নিষেধ থাকেনি। যখনই বামাখ্যাপার ইচ্ছা হয়েছে তার বড়মাকে দেখার, তার বড়মার সঙ্গে কথা বলার, সে অবাধে মন্দিরে যাতায়াত করেছে এবং তিনি তার সাধন বলে অনেক দুঃখ দরিদ্র মানুষের অনেক উপকার করেছেন। তিনি বলতেন, কোনো মন্ত্র না, কোনো তন্ত্র না,
শুধু জয় তারা, জয় তারা, জয় জয় তারা এই বলতে থাকলেই মায়ের কৃপা পাওয়া যায়। মন অ্যান্ড মুখ এক করে আপনারাও বন্ধুরা আমার সঙ্গে বলুন, জয় তারা, জয় তারা, জয় জয় তারা। মা তারা এবং বামদেবের চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। জয় বাম, জয় তারা, জয় তারা, জয় বাম, জয় বাম, জয় তারা, জয় তারা, জয় বাম, জয় বাম, জয় তারা, জয় তারা, জয় বাম। এই বলে আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।